প্রোগ্রামিং ইনফিনিটির এই লেকচারে আমরা শিখব সিএসএস কি এবং কিভাবে সিএসএস এর সাথে এইচটিএমএল লিঙ্ক করা হয়, কানেক্ট করা হয়। মূলত একটা ওয়েবসাইটকে এইচটিএমএল স্ট্রাকচার তৈরি করে দেয়, আর সিএসএস সে ওয়েবসাইটটাকে ডিজাইন করে দেয়, সুন্দর করে ডিজাইন করে দেয়। একটা ব্রাউজারে আমি যাই, ব্রাউজার গুগল ক্রোমে হোয়াট ইজ সিএসএস, হোয়াট ইজ সিএসএস লিখে সার্চ দেই। সিএসএস কি, এই যে সিএসএস ইন্ট্রোডাকশন, এই পেজে আমি ঢুকলাম। এটা হচ্ছে W3 স্কুলের একটা ওয়েবসাইট। এখানে আপনি HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, এসকিউএল সার্ভার, পাইথন, জাভা, পিএসপি, বুটস্ট্র্যাপ, সিএসএস ফ্রেমওয়ার্ক, রিঅ্যাক্ট, জাভাস্ক্রিপ্টের ফ্রেমওয়ার্ক, মাইস্কুয়েল, jQuery, বিভিন্ন ধরনের কোডিং ল্যাঙ্গুয়েজগুলো শিখতে পারবেন। তো হোয়াট ইজ সিএসএস? সিএসএস মূলত কি? সিএসএস হচ্ছে একটা ক্যাসকেডিং স্টাইল শিট। সিএসএস হচ্ছে একটা ক্যাসকেডিং স্টাইল শিট, যেটা এইচটিএমএলকে বিভিন্নভাবে ডিজাইন করে দেয় এবং লেআউট সাজিয়ে দেয়। যেমন এই যে প্রিভিয়াস বাটনটা দেখতেছেন, প্রিভিয়াস বাটনটা সিএসএস এর মাধ্যমে ডিজাইন করার কারণে এই প্রিভিয়াস বাটনটা হলুদ আকৃতি হয়ে, সবুজ আকৃতি হয়েছে। নেক্সট বাটন, তারপর সিএসএস ইন্ট্রোডাকশন, এই যে সিএসএস ইন্ট্রোডাকশন এখানে আপনি আসছে। এগুলো বিভিন্ন সিএসএস ডিজাইনের কারণে। এই যে আপনার W3 স্কুলের যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন, সেই ওয়েবসাইটে একটা সিএসএস ব্যবহার করে এই ওয়েবসাইটে ডিজাইন করেছে। তো আমরা সিএসএস কিভাবে ব্যবহার করব? তো আমাদের সিএসএস ব্যবহার করার জন্য প্রথমে একটা এইচটিএমএল ফাইল নিতে হবে এবং সেই এইচটিএমএল ফাইলের সাথে সিএসএস ফাইলটা কানেক্ট করতে হবে। যখন আপনি এইচটিএমএল ফাইলের সাথে সিএসএস ফাইলটা কানেক্ট করবেন, তখন আপনি সিএসএস ফাইলে যা লিখবেন সেটা আপনার এইচটিএমএল ফাইলে দেখাবে। এইচটিএমএল ফাইল সেভাবে ডিজাইন করে দিবে। তো ফার্স্টলি আমরা যখন ফার্স্ট লেকচারে এইচটিএমএল সম্বন্ধে শিখেছিলাম, তো সেভাবে আমি একটা এইচটিএমএল ফাইল ক্রিয়েট করি। এইচটিএমএল সিএসএস ফার্স্টলি একটা ফোল্ডার আমাদের ক্রিয়েট করতে হবে। ফোল্ডার একটা নাম দেই, ফোল্ডারের নাম দেই হচ্ছে সিএসএস লার্ন, সিএসএস এল লার্নিং, সিএসএস লার্নিং নামে একটা ফোল্ডার নিলাম। এই ফোল্ডারটাকে আমাদের ভিজুয়াল স্টুডিও কোডে ওপেন করতে হবে। ভিজুয়াল স্টুডিও কোড আমি এই ফাইলটাকে ওপেন করি। ফাইলটা আমি কেটে দেই, ক্লোজ। ফাইলটা ছিল আমার ডেস্কটপে, তো ডেস্কটপ থেকে ফাইলটা আনি, ডেস্কটপ সিএসএস লার্নিং, ওপেন। দেন এখানে আমার একটা ফাইল ক্রিয়েট করতে হবে। সিএসএস মূলত এইচটিএমএল একটা মানে আপনার অ্যাসিস্ট্যান্ট বলা চলে। আপনার সিএসএস এইচটিএমএল যদি আপনার একটা অফিসার হয়, তার অ্যাসিস্ট্যান্ট হচ্ছে সিএসএস। সিএসএস হচ্ছে সমস্ত ডকুমেন্ট ফাইলটাকে ডিজাইন করে দেয়। তো এখানে একটা এইচটিএমএল ফাইল নিতে হবে, index.html ফাইল নিলাম। তো index.html ফাইল আমি আনি, শিফট
আপনি ফার্স্টলি ডক টাইপ এইচটিএমএল, এটা হচ্ছে একটা ডকুমেন্ট টাইপ এইচটিএমএল। তো ডকুমেন্ট টাইপ ওয়েবসাইটে হচ্ছে ডকুমেন্ট টাইপ থাকে। আপনার ওয়েবসাইটটা যখন একটা আপনার কম্পিউটার রিড করবে তখন এটা বুঝবে যে এটা ডকুমেন্ট টাইপ এইচটিএমএল। তো এখানে থাকে হচ্ছে আপনার বডি, হেড। ডকুমেন্ট টাইপ এইচটিএমএল এর ভিতরে যা লিখবেন সেটা হচ্ছে হেড এবং বডি। এই হেডের ভিতরে থাকে হচ্ছে আপনার টাইটেল। টাইটেল দিলাম সিএসএস লার্ন, লার্ন। দেন আপনার এখানে একটা বডি থাকবে, এইচটিএমএল এর বডি। এই বডির ভিতরে আপনার যা লিখবেন সেটা হচ্ছে আপনার ওয়েবসাইটে দেখাবে। আপনার বডির ভিতরে যা লিখবেন ওয়েবসাইটে দেখাবে। বডির ভিতরে আমি একটা H1 ট্যাগ নিলাম, H1 ট্যাগ। H1 ট্যাগে দিস ইজ DING হেডিং, দিস ইজ হেডিং। সেভ দিলাম। এখন এটা ব্রাউজার আমি দেখাই, ওপেন ডিফল্ট ব্রাউজার করলাম। এই যে আমাদের দিস ইজ হেডিং চলে আসছে, এই যে আমাদের টাইটেলটা সিএসএস লার্ন চলে আসছে। তো এটা এইচটিএমএল তো করা হলো, আপনি সিএসএস এর মাধ্যমে এটা কিভাবে লিঙ্ক করবেন? সিএসএস এর মাধ্যমে একটা এইচটিএমএল ফাইলকে ডিজাইন করতে গেলে তিনটা পদ্ধতি অবলম্বন করতে হয়। একটা হচ্ছে ইনলাইন সিএসএস, একটা হচ্ছে ইন্টারনাল সিএসএস, থার্ড হচ্ছে এক্সটার্নাল সিএসএস। এখন ইনলাইন সিএসএস কি? ইনলাইন সিএসএস হচ্ছে এই যে আপনি H1 যে একটা ট্যাগ লিখলেন, এই ট্যাগের ভিতরে যে সিএসএস করবেন সেটা হচ্ছে ইনলাইন সিএসএস। মানে ট্যাগের ভিতরে যেটা করবেন সেটা ইনলাইন, মানে লাইনের ভিতরে। তো আপনি লাইনের ভিতরে যেমন H1 ট্যাগের ভিতরে একটা সিএসএস করলাম। সিএসএস করার ক্ষেত্রে দুইটা নিয়ম হচ্ছে, একটা হচ্ছে প্রপার্টি। সাপোজ এখানে আপনার দেখাই, কমেন্ট করি, সিএসএস হচ্ছে পি প্রপার্টি কুলন, দেন হচ্ছে ভ্যালু রেট দিলাম, ভ্যালু দেন সেমিকোলন। এটা হচ্ছে সিএসএস লেখার পদ্ধতি। ফার্স্টলি প্রপার্টি, দেন সেমিকোলন, দেন হচ্ছে ভ্যালু, দেন হচ্ছে সেমিকোলন। প্রপার্টি কুলন ভ্যালু সেমিকোলন। তো সিএসএস লেখার ক্ষেত্রে সেভাবে লিখতে হবে। যখন সিএসএস হচ্ছে একটা স্টাইল শিট, যেহেতু সিএসএস একটা স্টাইল শিট, ফার্স্টলি এটা ইনডিরেক্ট করে দিতে হবে যে এটা একটা স্টাইল। এটা স্টাইল কি হবে? স্টাইল দিব হচ্ছে আমি প্রপার্টি, ফার্স্টলি দিব হচ্ছে প্রপার্টি হচ্ছে আমি একটা কালার দিই, কালার হচ্ছে আমার একটা প্রপার্টি, দেন কুলন, দেন ভ্যালু রেট দিলাম, দেন সেমিকুলন। দেন আমি সেভ দিলাম, ব্রাউজারে যাই, রিফ্রেশ দেই, এই যে আমার সিএসএসটা চলে আসছে। কত সুন্দরভাবে, সুন্দর না সিএসএস? তো এটা হচ্ছে ইনলাইন সিএসএস। আপনি ইন্টারনাল সিএসএস করতে পারবেন। যখন ইনলাইন সিএসএস করবেন তখন একটা ট্যাগের ভিতরে আপনি সিএসএস করতে হবে। আর যখন ইন্টারনাল সিএসএস করবেন তখন এই যে আপনার এইচটিএমএল এর ভিতরে যে হেড আছে, এই হেডের ভিতরে আপনি ইন্টারনাল সিএসএস করতে পারবেন। ইন্টারনাল সিএসএস করতে গেলে আপনার এখানে স্টাইল নামক স্টাইল নিতে হবে। স্টাইলের ভিতরে যা লিখবেন সেটা হচ্ছে আপনার সিএসএস হবে। যেমন একটা পি ট্যাগ নেই, পি ট্যাগের মধ্যে দেই লরেম 5 আসছে। তো আমি ব্রাউজারে যাই, রিফ্রেশ দেই, এই যে আমার পি ট্যাগটা চলে আসছে। তো এই পি ট্যাগটা আপনি যখন সিএসএস করবেন ইনলাইন সিএসএস, তখন এই পি ট্যাগটা ফুল আপনার পি দিবেন, তারপরে আপনার সেকেন্ড ব্র্যাকেট যেটা আছে, সেকেন্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট ভিতরে আপনি যা লিখবেন সেটা হবে আপনার ইন্টারনাল সিএসএস। এখন দেবেন হচ্ছে প্রপার্টি অ্যালাইন আইটেম দেই হচ্ছে সেন্টার, দেন সেভ দেই, ব্রাউজারে যাই, রিফ্রেশ দেই, সরি এটা হবে অ্যালাইন আইটেম না, টেক্সট অ্যালাইন সেন্টার। এই টেক্সটটা আপনার হচ্ছে
এই জায়গায় আছে আপনার ওয়েবসাইটে যে মিডিল বরাবর চলে আসবে, যখন আপনি সেন্টার করবেন তখন এটা মিডিল বরাবর চলে আসবে। রিফ্রেশ দেই, এই যে আমার চলে আসছে, লরাম চলে আসছে সেন্টারে। এটা হচ্ছে আপনার ইন্টারনাল সিএসএস। আর আপনি যখন ইন্টারনাল সিএসএস না করে একটা ওয়েবসাইটে অনেকগুলো সিএসএস করতে হয়, একটা ওয়েব পেজের যতগুলো ডকুমেন্ট আছে আপনার ডকুমেন্টগুলোকে সুন্দরভাবে সাজানোর জন্য, আপনার ওয়েবসাইটকে সুন্দর দেখানোর জন্য আপনি এই সিএসএসগুলোকে আলাদা একটা ফাইলে রেখে সেই ফাইলটাকে আপনি এই ডট এইচটিএমএল ফাইলের ভিতর কানেক্ট করে দিবেন। সেটা হচ্ছে আপনার এক্সটার্নাল সিএসএস। আপনি ইনলাইন সিএসএস করলেন, ইন্টারনাল সিএসএস করলেন, আর এক্সটার্নাল সিএসএস। আপনি যখন ইন্টারনাল সিএসএস করলেন তখন এই হেডের ভিতরে হচ্ছে ইন্টারনাল করবেন, আর যখন এক্সটার্নাল সিএসএস করবেন তখন এই যে সিএসএস লান যে ফোল্ডারটা নিলেন সেই ফোল্ডারের ভিতরে আপনি আরেকটা ফোল্ডার ক্রিয়েট করবেন, সেটা হচ্ছে স্টাইল ডট সিএসএস। স্টাইল ডট সিএসএস এইচটিএমএল এর ক্ষেত্রে ডট এইচটিএমএল, সিএসএস এর ক্ষেত্রে ডট সিএসএস ব্যবহার করতে হয়। আপনি স্টাইল ডট সিএসএস লিখে এন্টার প্রেস করবেন তখন আপনার সিএসএস ফাইলটা চলে আসবে। এখন আপনি এখানে পি করলেন, দেন h5 আরেকটা ট্যাগ নেই, h5 দেই, দিস ইজ h5 ট্যাগ, দেন সেভ দেই, ব্রাউজারে আসি, এই যে আমাদের দিস ইজ h5 ট্যাগ চলে আসছে। এখন দিস ইজ h5 ট্যাগ, আপনি h5 ছোট দেখা যাচ্ছে, আপনি h2 নেই, h2 সেভ দেই, ব্রাউজার, এই যে দিস ইজ h2 ট্যাগ, দিস ইজ h2 ট্যাগ চলে আসছে। এখন এই দিস ইজ h2 ট্যাগটা আপনি এখানে ইনলাইন করতে পারবেন, আপনি ইনলাইন করবেন না, আপনি ইন্টারনাল করতে পারবেন, আপনি ইন্টারনালও করবেন না। সাপোজ এখানে ইন্টারনাল দেই, h2 h2 কালার দেই হচ্ছে গ্রিন, দেন সেভ দেই, আপনার কালার গ্রিন চলে আসার কথা, এই যে কালার গ্রিন চলে আসছে। কিন্তু আমার লক্ষ্য হচ্ছে আমি এটা ইন্টারনাল সিএসএস করব না, এটা এক্সটার্নাল সিএসএস করব। তো এক্সটার্নাল সিএসএস এর ক্ষেত্রে আপনি যে স্টাইল ডট সিএসএসটা লিখলেন, সাপোজ এখানে h2 দেই, h2 দিয়া কালার দিয়ে হচ্ছে গ্রিন। তো আপনি h2 দিয়ে কালার গ্রিন দিলেন, আপনার এখানে কালার গ্রিন আসবে না, সরি আপনার এটা এইচটিএমএল ফাইলটা সেভ করা হয় নাই। এই যে আপনি সেভ দিবেন, যখন এই যে আপনার কালারটা চলে গেছে, কালারটা চলে যাওয়ার একটা কারণ সেটা হচ্ছে আপনার স্টাইল ডট সিএসএস এর যে কালারটা লিখলেন সেই কালারটা আপনি ইন্ডেক্স ডট সিএসএস এর সাথে লিঙ্ক করেন নাই। আপনি এই লিঙ্কটা করবেন কোথায়? আপনি যখন এক্সটার্নাল সিএসএস করবেন তখন আপনি এই যে হেডের ভিতরে স্টাইল ডট সিএসএস আছে, এই হেডের ভিতরে আপনি লিঙ্ক যুক্ত করবেন। এখন সিএসএস লিঙ্ক যুক্ত করার জন্য আপনি টাইপ করবেন হচ্ছে LINK লিঙ্ক। লিঙ্ক টাইপ করার পরে আপনি এটা এই যে আপনার লিঙ্কতে এন্টার প্রেস করলে আপনার চলে আসবে, রিলেশন হবে স্টাইল শিট। আপনার সিএসএস এর রিলেশনটা কি? স্টাইল শিট। এই সিএসএসটা হচ্ছে স্টাইল শিট। আর এই যে এইচ রেফ দেখতে পাচ্ছেন, এই এইচ রেফ হচ্ছে হাইপার রেফারেন্স। এই আপনার এই রেফের মধ্যে আপনার সিএসএস ফাইলটা লোকেশন বলে দিতে হবে, আপনার সিএসএস ফাইলটা কোন লোকেশনে আছে। সাপোজ এখানে আপনি যখন একটা ফোল্ডারের ভিতরে এই ইন্ডেক্স ডট এইচটিএমএল বা এইচটিএমএল ফাইলের সাথেই সিএসএস ফাইল রাখবেন, তখন শুধু ফাইলের নামটা দিবেন স্টাইল ডট সিএসএস, তাহলে চলে আসবে। এই যে আপনার গ্রিন চলে আসছে। আর আপনি যদি এটা কেটে দেই, ডিলিট করে দেই, আপনি তো এটা যদি আপনি এইচটিএমএল ফাইলের সাথে ফাইল না রেখে একটা ফোল্ডার রাখেন, STY স্টাইলস, স্টাইল নামক ফোল্ডারের ভিতরে যদি আপনি একটা স্টাইল ডট সিএসএস ফাইল ক্রিয়েট করেন, স্টাইল ডট সিএসএস ফাইল আপনি ক্রিয়েট করবেন, তখন এটা কিভাবে পাবেন? H2 দিই, H2
কালার ইয়েলো দিই, কালার গ্রিন ইয়েলো এটা দেই, দেন সেভ দেই। দেখবেন আপনার এই যে আগের যে ফাইলটা ছিল আপনি রিফ্রেশ করার সাথে সাথে এটা চলে যাবে, এই যে আপনার কালো করে লেখাটা আসছে। এখন কথা হচ্ছে আপনি তো দিচ্ছেন এখানে গ্রিন ইয়েলো, তো আপনার লেখাটা কালো কেন আসলো? আপনার লেখাটা কালো আসার কারণ এই যে আপনার যে স্টাইল ডট সিএসএসটা আছে এইচটিএমএল এর সাথে এটা লিঙ্ক করা হয় না, লোকেশনটা সঠিক পাথ হয় নাই। তো সঠিক পাথের জন্য আপনি কিভাবে দেবেন, এই যে আপনার এইচটিএমএল ফাইলের সাথে যে আপনি স্টাইলস নামে একটা ফোল্ডার ক্রিয়েট করছেন, ফার্স্টলি এই ফোল্ডারটা বলে দিতে হবে STYLES স্টাইলস, দেন স্ল্যাশ দিবেন একটা, ব্যাক স্ল্যাশ স্ল্যাশ তারপরে স্টাইল ডট সিএসএস, দেন সেভ দিবেন, দেন ব্রাউজার রিফ্রেশ, এই যে আপনার লেখাটা কালারিং চলে আসছে। তো সিএসএস লেখার জন্য আপনার তিনটা পদ্ধতি অবলম্বন করতে হবে, একটা হচ্ছে ইনলাইন সিএসএস, আরেকটা হচ্ছে ইন্টারনাল সিএসএস, থার্ড হচ্ছে এক্সটার্নাল সিএসএস। তো সিএসএস হচ্ছে একটা হিউজ একটা জগৎ, আপনি সিএসএস অনেক ধরনের সিএসএস শিখতে পারবেন। আপনি একটা ওয়েবসাইটকে সুন্দরভাবে ডিজাইন করার জন্য যতগুলো সিএসএস দরকার পড়ে, যতগুলো সিএসএস এর মাধ্যমে আপনার একটা ওয়েবসাইট সুন্দরভাবে ডিজাইন এবং রেসপন্সিভ করতে পারবেন, সেই জিনিসগুলো আপনাকে শেখানো হবে। আজ এ পর্যন্তই, নেক্সট ক্লাসে ধন্যবাদ নেক্সট ক্লাসের জন্য।